যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করলাম সেই ফ্যাসিবাদের সহযোগী হয়ে গাছের আগারটা খেয়েছে, এখন আবার গাছের তলারটা খাওয়ার জন্য এখন বিভিন্ন মারফতে তদবির করে লবিং করে এইখানে আসছে। আমরা যেটা জানতে পারছি যে বিশেষ করে তিনটি দলের মাধ্যমে তিনটা দল এখানে এসেছে। সেই তিনটি দলের বিষয়ে সুস্পষ্ট আপত্তি অনেকগুলো দল দিয়েছে এবং আরও দু একটি সংগঠনের বিষয়ে আপত্তি করা হয়েছে যে এইখানে যে জাতীয় ঐক্যমত্যের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে, সেইখানে দেখা যাচ্ছে যারা কথা বলছে তাদের অনেকেরই আসলে দেখা যায় এই আন্দোলনে কিংবা এই গত 16 বছরের গণতান্ত্রিক সংগ্রামের কোনো লিগ্যাসি নাই, বরঞ্চ তারা ফ্যাসিবাদকে সার্ভ করেছে। সেক্ষেত্রে আমরা বারবার বলেছি যে এখানে কাদেরকে ডাকা হচ্ছে, সেটা নিবন্ধিত হোক অনিবন্ধিত দল হোক, তার একটা ক্রাইটেরিয়া সেটা হতে পারে যে এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং এই আন্দোলনের পক্ষের শক্তি। সেই বিষয়ে আমরা আগামী মিটিংয়ে ঐক্যমত্য কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করলাম সেই ফ্যাসিবাদের সহযোগী হয়ে গাছের আগারটা খেয়েছে, এখন আবার গাছের তলারটা খাওয়ার জন্য এখন বিভিন্ন মারফতে তদবির করে লবিং করে এইখানে আসছে। আমরা যেটা জানতে পারছি যে বিশেষ করে তিনটি দলের মাধ্যমে তিনটা দল এখানে এসেছে। সেই তিনটি দলের বিষয়ে সুস্পষ্ট আপত্তি অনেকগুলো দল দিয়েছে এবং আরও দু একটি সংগঠনের বিষয়ে আপত্তি করা হয়েছে যে এইখানে যে জাতীয় ঐক্যমত্যের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে, সেইখানে দেখা যাচ্ছে যারা কথা বলছে তাদের অনেকেরই আসলে দেখা যায় এই আন্দোলনে কিংবা এই গত 16 বছরের গণতান্ত্রিক সংগ্রামের কোনো লিগ্যাসি নাই, বরঞ্চ তারা ফ্যাসিবাদকে সার্ভ করেছে। সেক্ষেত্রে আমরা বারবার বলেছি যে এখানে কাদেরকে ডাকা হচ্ছে, সেটা নিবন্ধিত হোক অনিবন্ধিত দল হোক, তার একটা ক্রাইটেরিয়া সেটা হতে পারে যে এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং এই আন্দোলনের পক্ষের শক্তি। সেই বিষয়ে আমরা আগামী মিটিংয়ে ঐক্যমত্য কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি।